দর্শক, আমরা অনেকেই বলে থাকি যে বউ কেন মেয়ের মতো হয় না আর শাশুড়ি কেন মায়ের মতো হয় না। এই প্রশ্ন, এই কথা আমরা যুগের পর যুগ শুনে থাকি এবং সামাজিক ভাবেও আমরা অনেকেই বলে থাকি। কিন্তু কথা হচ্ছে যে আসলে বউ কেন মেয়ের মতো হয় না, শাশুড়ি কেন মায়ের মতো হয় না। তাহলে কথা হচ্ছে যে এই যে প্রশ্নটা রয়েছে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে, প্রত্যেকটি মেয়ের মনে, প্রত্যেকটা শাশুড়ির মনে। তা আমার এই ছোট্ট মাথা ছোট্ট ব্যাখ্যা হচ্ছে যে আসলে বউ যদি মেয়ের মতো হয় তাহলে কি হবে। যদি বউ যদি মেয়ের মতো হয় তাহলে সংসারের যে অবক্ষয়টা হবে সেটা বলি আমি। যে একটা মেয়ে যদি বাড়ির সংসারের হাল ধরে তাহলে সেই মেয়ে কখনো, আপনি দেখবেন যে তাকে এই ওই কাজটা করে আসো, দেখবে যে সেই মেয়ে এক বাক্যে বলে দেয় আমি পারবো না, আমি পারবো না, পারলাম না, তুমি করে নাও। তাহলে এই যে আমি পারলাম না, আমি করলাম না, এটা যদি বলা হয় তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু হবে না, সব কাজ কিন্তু অগোছালো হবে। আর যদি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে শাশুড়ি যদি মা হয় তাহলে কি হবে। তাহলে সেই মা কিন্তু কখনো কোনো সময়ের জন্য সন্তানকে কড়াভাবে কথা বলতে পারে না বা হয় না। তাতে করে তার হৃদয়ে দাগ লাগে, কথা বলতে কষ্ট হয়। যে আমি যদি একটা আমার মেয়েকে বা সন্তানকে বলি যে এই কাজটা করতেই হবে, সে যদি বলে আমি পারবো না, সন্তানের ক্ষেত্রে সেই জোরটা থাকে না, সে কথাটা বলার হয়ে ওঠে না। সন্তান মনে করে আমার মা এটি বলছে, আর মা মনে করে যে আমার মেয়েকে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে দুইটা কথা যে থেকে যায় যে কাজে কর্মে কথাগুলো অমিল হবে। এই জন্য যে যে জায়গায় আছে, যে যে পর্যায়ে আছে সে সেখানে থাকবে। শাশুড়ি থাকবে শাশুড়ির ভূমিকায়, তবে হ্যাঁ, এবং মেয়ে থাকবে, বউ থাকবে বউয়ের ভূমিকায়। আর কথা হচ্ছে যে আসলে কে কোন পর্যায়ে থাকবে। এটা বিষয় হচ্ছে যে শাশুড়ি যিনি যিনি কর্তৃত্ব স্থানে থাকবেন, ছেলের মা, তাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে আমার বউয়ের কোন কোন সময়ে তার মন ভালো থাকে না, তার শরীর অসুস্থ থাকে। এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। আর এই ক্ষেত্রে যিনি বউ, তাকে মেয়ের ভূমিকায় অভিনয় করার সুযোগ আছে এবং কাজ করার সুযোগ আছে। সেটা কিভাবে? সেই মেয়ে যদি মনে করে যে আমার মাকে আমি রেখে আসলাম, আমার আরেকজন মা, আমি আমার স্বামীর যে মা তাকে পেয়েছি, সেখানে তাকে মডিফাই করতে, তাকে নিজের আয়ত্তে আনতে গেলে কি কি কাজ করলে তাকে ভালো করা সম্ভব বা তাকে মায়ের মতো মনে করা সম্ভব বা সে আমাকে মেয়ের মতো মনে করবে। এই কাজগুলো দুজনেরই, দুজনেরই। তাহলে এই কাজের বিনিময়ে, কাজের মাধ্যমে কিন্তু একজন শাশুড়ি মা হতে পারে, একজন বউ মেয়ে হতে পারে। সেটা দুজনের মধ্যে মিলের 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 কাজ। এই দুটো মিল যদি হয়, দুটো মনের যদি মিল হয়ে থাকে, তাহলে একে অপরকে মা এবং মেয়ে মনে করতে পারবে। কিন্তু তাছাড়া এমনিতে কোনোভাবেই মিল করার সুযোগ নেই, কোনোভাবে মিল নেই, সুযোগ নেই। কারণ ওই যে বললাম যে একজন যদি অন্যজনকে ছাড় দিতে পারে এবং অন্যজন যদি আরেকজনকে ছাড় দিতে পারে, সহ্য করতে পারে, এবং দুটি মনের যদি মিল হয় যে না আসলে আমরা দুজনেই বা আমরাই তো এই সংসার করব। কারণ পুরুষেরা কখনো বাড়িতে থাকে না, তারা বাইরে থাকে কাজের সন্ধানে অথবা কর্মের তাগিদে, জীবিকার তাগিদে তারা বাইরে থাকে। এবং এই জন্য যারা বাড়িতে থাকেন মা বোনেরা, শাশুড়ি বউ, এদেরকে সর্বোচ্চ ভূমিকায় উত্তীর্ণ হতে হবে। যে ভূমিকায় উত্তীর্ণ হতে গেলে সবাইকে ছাড় দিতে হবে। এই ছাড় মনোভাব যদি থাকে তাহলে নিঃসন্দেহে একজন বউ মেয়ে হতে পারবে, একজন শাশুড়ি মা হতে পারবে। এই যে বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনি, বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা দেখেছি, বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে আমরা সামাজিকভাবে অসংখ্য বিচার হয়েছে এবং এখনো হয়। যুগের পর যুগ মন কালাকালি হয়, সালিশ হয়। কিন্তু এটা মানে এই নয় যে সংসারে অবক্ষয় হয়ে গেল। আসলে একটা সংসার করতে গেলে অসংখ্য কথা হবে, অসংখ্য তৈরি হবে মত, এবং মত কথা পার্থক্য, এটা নিয়ে সংসার। আমরা সবাই সবাইকে ছাড় দিতে দিতে পারলেই কেবল শান্তি সম্ভব। একজনকে শ্রদ্ধা করব, আরেকজনকে স্নেহ করব। এই ভিডিওটা যারা দেখছেন, যারা মেয়ে বা যারা মা, তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে একটা সংসার করতে গেলে কতটা কষ্ট করতে হয়। সংসার মানেই কষ্ট। আসিফ আকবরের একটা গান শুনেছিলাম যে সংসার মানে কুটুর কুটুর টুকটাক ঝগড়া। এই যে ঝগড়া বিভেদ এবং মনোমালিন্য, অভিমান, মান অভিমান, এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ সংসার। এই পূর্ণাঙ্গ সংসার নিয়েই আমাদের চলতে হবে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত। এই সংসার ছাড়া কখনো কোনোভাবেই মানুষের মূল্যায়ন হওয়া সম্ভব না। একটি রাষ্ট্র চলতে পারে না, সমাজ চলতে পারে না। এই সংসারকে ঘিরেই যত কিছু, যত প্ল্যান। অতএব অতএব আমরা সবাই সংসারকে গোছাবো,